হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। আলু দিয়ে তৈরি এই নাস্তাটি যেমন বানানোর সহজ, তেমনি খেতে হবে অনেক টেস্টি। সিদ্ধ আলু আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাটি আপনি একবার বানিয়ে দেখুন। আশা করছি পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় প্রতিদিনই আমরা কিন্তু কিছু না কিছু নাস্তা তৈরি করে থাকি। প্রতিদিন একই রকমের নাস্তা না তৈরি করে একদিন এই ভিন্ন স্বাদের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। এই নাস্তাগুলো যেমন খুব সহজে তৈরি করে নেওয়া যায়, তেমনি খেতে কিন্তু হয় বেশ মজাদার। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের লম্বা টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোকে অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিব। তারপরে এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এটার মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখুন ডিমটা আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়াও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যদি চালের গুঁড়া নেওয়া হয় তাহলে নাস্তাগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। এখন এই আটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম, সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিম। এখন আমি হাত দিয়ে সিদ্ধ আলু আর ডিমটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আলুগুলোকে কিন্তু আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে আটার মধ্যে মিশিয়ে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো প্রকার বড় টুকরো না থাকে। ডোর মধ্যে যদি কোনো প্রকার বড় টুকরো থাকে তাহলে নাস্তাগুলো কিন্তু একদমই ভালো হবে না। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিম আর সিদ্ধ আলুটা আটার মধ্যে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণ ফার্স্টে এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপরে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপরে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণকে আটা আর আলুর ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নাস্তার জন্য ডোটা তৈরি করার ক্ষেত্রে এ পর্যায়ে আমাদের কিন্তু কোনো রকম আর পানি লাগবে না, যেহেতু এখানে ডিম আর আলু অ্যাড করা হয়েছে। তাই এই ডোটা কিন্তু এমনিতেই আমাদের একটু নরম নরম হয়ে যাবে। নাস্তার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে ভুলেও কিন্তু এখানে পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ডোটা অনেক বেশি লুজ হয়ে যাবে। এখন আমি 3 থেকে 4 মিনিট এই ডোটাকে সফটভাবে তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডোটাকে খুব ভালোভাবে মধ্যে একদম সফটভাবে তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি সেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি এই ডোটাকে 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা 2টি ভাগে লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন লেচিটাকে আমি বোর্ডের উপর কিছুক্ষণ মধ্যে এটাকে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন এই লেচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বড় একটা রুটি আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর রুটির পুরুত্বটা ঠিক এরকম ভাবে আমি তৈরি করে নিয়েছি।
এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন এরকম একটা কৌটার মুখ নিয়েছি। এখন এটার সাহায্যে আমরা নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কৌটার মুখের পরিবর্তে কুকি কাটারে গোল শেপটাও নিতে পারেন, কিংবা কুকি কাটারের মধ্যে যে অনেক রকমের পিঠার ডিজাইন রয়েছে সেগুলো দিয়েও আজকের এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের গোল শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সাইডের যে বাড়তি অংশগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো দিয়ে আবারও রুটি বেলে আমরা নাস্তা তৈরি করে নিব। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ছোট ছোট লেচি কেটে এটা দিয়েও রুটি বেলে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। তবে বড় একটা রুটি তৈরি করে নিলে একসাথে অনেকগুলো নাস্তা তৈরি করে নেওয়া যায়। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে নাস্তাগুলোকে তৈরি করে নেবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে নাস্তাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। এখন এই তেলটাকে আমরা খুব ভালোভাবে গরম করে নিব। এই নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে, তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়, তা না হলে কিন্তু নাস্তাগুলো ফুলতে চাইবে না। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন আমি এটার মধ্যে একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। আবার অতিরিক্ত গরম তেলেও কিন্তু এই নাস্তাগুলো একদমই ছাড়া যাবে না, তাহলে এগুলো কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোর সাইড দিয়ে অল্প অল্প করে তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে নাস্তাগুলো খুব দ্রুত ভাজা হয়ে যাবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমাদের প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোর মধ্যেও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলো খুব ভালোভাবে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এখন একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই নাস্তাগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতিটি নাস্তা কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ টেস্টি। সকাল বিকেলের নাস্তা কিংবা স্পেশাল গেস্টের জন্য এই নাস্তাগুলো কিন্তু একদম ঝটপট তৈরি করে নেওয়া যাবে, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে অসম্ভব মজার লোভনীয় একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি, যেটা খেতে হয়েছিল অনেক টেস্টি। এই নাস্তাটা আমি যাকেই খাইয়েছি সেই কিন্তু প্রশংসা করেছে। আশা করছি আমার আজকে আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।